এপ্রিল তো চলেই এলো, পড়ে গেল ভীষণই গরম। তো এই গরমে সবাই বলে যে একটু কম তেল মশলা খেলেই ভালো হয়, কিন্তু আবার এঁচোড় কীভাবে এত কম তেল মশলায় রান্না করব সেটাও অনেকে ভাবেন। তো চলুন আজকের রেসিপিটি সেরকমই, খুব কম তেল মশলায় কিভাবে আলু এঁচোড় দিয়ে একটু তরকারি করেছি আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল এমবি হোম ফুডসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আমি এখানে প্রথমে এঁচোড়কে কেটে রেখেছিলাম আগের দিনই। প্রথমে নুন হলুদ দিয়ে ভালোভাবে এঁচোড়টা একটু সেদ্ধ করে নেব। করে নিয়ে আমি এখানে যে মশলাটা বানাবো তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, আর একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা, রসুন, আদা ভালো করে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে আলু দিয়ে দেব, দিয়ে নুন হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি যে এঁচোড়টা ভাপিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। আলু এঁচোড় ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। একটু ভালোভাবে ভেজে নিলে কি হবে, তাহলে এখানে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। যখন এই গ্রেভিটা করব তখন খুব বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে। তো আমি যেহেতু একটু কম তেলের ইউজ করেছি তাই তলায় একটু লেগে যাচ্ছে বলে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আমি এবার আলু আর এঁচোড়কে তুলে নিয়ে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুনের সেটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে কুচিও ইউজ করতে পারেন, বেটে দিলে একটু সুবিধা হয়। আমি এরপরে কিছু শুকনো মশলা টমেটো কষানোর সময় দিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে ধনে দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটা প্রথমে কষিয়ে নিলাম ভালোভাবে। এরপরে যে ভেজে রাখা আলু আর এঁচোড় সেটাও এবার দিয়ে ভালোভাবে এটাও চাপা দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কিন্তু ভালোভাবে হবে, না কষালে মশলা এঁচোড়ের মধ্যে ঢুকবে না। তো দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনাদের সেটা দেখিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি ঝালেরও ইউজ করিনি, এটা কাশ্মীরি লঙ্কার জন্য এই কালার। যতটা সম্ভব এই গরমে তেল মশলা কম দিয়ে রান্না করা যায় আমি সেটাই করার চেষ্টা করি। সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি যে কম তেলে কিভাবে ভালোভাবে রান্না করলে সেটা টেস্টও হবে আর কোনো অসুবিধাও হবে না। তো দেখুন আমাদের এখানে এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটাও আমি ঘরে তৈরি করে নিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতো ঘি। আমি এখানে খুব বেশি ঝোল রাখিনি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।